আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মা কিচেনের আরেকটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের স্বাদে কীভাবে বোরহানি তৈরি করবেন ঘরেই। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বোরহানি তৈরি করতে আমার কী কী উপকরণগুলো লাগছে চলুন দেখে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনি চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার লাগবে 1/4 কাপ পুদিনা পাতা, 1/4 কাপ ধনে পাতা, একটা কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। ব্যাস এই উপকরণ দিয়ে আমি এখন তৈরি করে দেখাচ্ছি বোরহানি। ভিউয়ার্স, আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি। এর মাঝে আমি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। সাথে আমি হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, এই পুদিনা পাতার পেস্টটাকে আমি একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একদম মিশ হয়ে গেছে। এবার এর সাথে আমি বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ দই রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিচ্ছি। সাথে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। 2.5 টেবিল চামচ চিনি আছে এখানে, আপনি চাইলে আর একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সাথে আমি দিব বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, টালা জিরার গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ। এবার এটাকে আমি আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের বোরহানি। অবশ্যই চেক করে দেখবেন লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। এবার আমি একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, এবার আমি একটা গ্লাস এটা ঢেলে নিচ্ছি। সামান্য একটু পুদিনা পাতা দিয়ে দিব উপরে, জাস্ট ডেকোরেশনের জন্য। দেখলেন কতটা ইজিভাবে তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের বোরহানি। আপনি যে কোনো অনুষ্ঠানে বাসায় তৈরি করতে পারবেন এরকম মজাদার টেস্টের বোরহানি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।